আমাদের কালকে ছিল হচ্ছে এখান থেকে এ পর্যন্ত করছিলাম, আমরা এই টেবিলে কাজ করছিলাম। আমরা আজকে টেবিল নিয়ে কিছু কাজ করব, টেবিলে কাজ শেষে অন্য কাজে আগাবো, কেমন? এখানে একটা টেবিল নেওয়া আছে, এই টেবিলটার এই একটা দুইটা তিনটা কলাম আছে, তিনটা কলাম। ইনসার্ট রো, ইনসার্ট কলাম। দেখো তো, দেখা যায় কিনা লেখাটা, দেখছো? আমাদের ক্রিয়েট টেবিল শেষ নাকি? ক্রিয়েট টেবিলের কাজ আমরা শেষ করছি। ইনসার্ট রো, ইনসার্ট কলাম, স্প্লিট সেলস, মার্জ সেলস, ডিলিট, ওই যে ডিলিট টেবিল হতে পারে, টেবিল, ইরেজ রো কলাম, বুঝছো? আবার ড্র আছে, ড্র, সবই সেম কাজ। ওই যে উপরে সাথে মানে ড্র, টেবিল লেখি, টেবিল, এই কাজগুলো টেবিলের মধ্যে আছে কমপক্ষে, এছাড়াও থাকতে পারে, এছাড়াও কিছু কাজও আছে। ও টেবিল প্রপার্টিজ আছে, অনেক কিছু আছে, টেবিল প্রপার্টিজ, ঠিক আছে, টেবিল প্রপার্টিজ। এই কাজগুলো দেখবো, সবাই খুব ভালো মতো খেয়াল করে দেখবা। আমাদের ফার্স্ট যে কাজটা আছে ক্রিয়েট টেবিল, শেষ না? শেষ কিনা বলো? তোমাদের রেসপন্স করতে হবে, কিন্তু আমার সাথে কথা বলা, রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে আমি ঝামেলা হয়ে দেবো। প্রপার্টিজ, প্রপার্টিজ, হ্যাঁ। আচ্ছা, ইনসার্ট রোতে আসো। প্রথমে আমরা হলো এখন এইটা, এই ইনসার্ট রো নিয়ে কাজ করব। ইনসার্ট কলাম, ইনসার্ট রো, ইনসার্ট রো নিয়ে কাজ করব, ভালো করে বুঝো। আমরা এটা নেক্সট আটটা টেবিল নিই। এখানে আসলাম 3, আমরা হচ্ছে এখন মনে করো সে 3 ইন্টু 4 টেবিল তৈরি করবো, কেমন? তাই না? এরকম না পসিবল, কিন্তু এখান থেকে ক্লিক করে এই যে 3টা কলাম 4টা নিতে পারি, অথবা এখানে হলো আমাকে মাউস নিয়ে দেখতে হবে, ওই উপরে লেখা থাকবে 3 ইন্টু 4 টেবিল, দেখছো উপরে। অথবা এই যে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে গিয়া নাম্বার অফ কলামস 3, নাম্বার অফ রোজ 4, ওকে, আইসে করছে। এটা গেল ক্রিয়েট, এর মধ্যে কালকে আসো না, আজকে আসি ইনসার্ট রো। আমি এখন রো ইনসার্ট করবো। রো কোনগুলা? এইগুলা না, আনভূমিক যে রেখাগুলো আছে, দিস ইজ কল্ড হরাইজন্টাল লাইন, HORIZONTAL, হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন কি? রো। এই রো আমাকে তৈরি করবো। আমার যে কোনো কারণে আমি যদি নাম্বারিং করি, তাহলে আমার তোমাদের বুঝতে সহজ হবে। নাম্বারিং করলে বুঝতে পারবো পার্থক্যটা কি। আমি 1 লিখলাম, 1 লিখে আমি সব কপি করে দিই, দেখছো? পেস্ট করা সবগুলা। আরে এই কি বলছি যে আমি এখানে সবগুলো 1 দিলাম কেন? যাতে বুঝতে পারি আমাদের মানে রো ইনসার্ট করলে। তো আমার এটা হলো মার্জিন, এটা নাকি মার্জিনের বাহিরে আমি কার্সর নিলে, কার্সর তীর চিহ্নটার ডান দিকে এরকম থাকে, ইন্ডিকেটর ইন্ডিকেট করে, যেমন ক্লিক করলে দেখো এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? আমি যাচ্ছি যে এই যে 1 2, এই দুইটার পর একটা রো নিব। সহজটা হলো আমি শেষ সেলে ক্লিক করলাম, আমি ইচ্ছা মতো রো বাড়াবো, শেষের দিকে বাড়াবো, একদম সর্বশেষ সেলে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাপ চাপলাম, বাড়ছি নাকি? কি করছি বলতো? সর্বশেষ সেল, তার মানে সর্বশেষ হলো এটা রো, সর্বশেষ কলাম, এই রো সর্বশেষ কলাম মানে সর্বশেষ রো সর্বশেষ কলাম, এটা সর্বশেষ ঘরটা গেল সর্বশেষ সেল, লাস্ট সেল। এই সেলে ক্লিক করে কিবোর্ড থেকে আমরা ট্যাব, ট্যাব আছে বাম হাতে, আমি একবার একটা চাপ দিলাম, একটা রো অটোমেটিক্যালি এখানে কি নিচের দিকে বাড়লো। এখন যদি মনে করো তাহলে কি ক্লিয়ার না যে আমি একটা রো বাড়ছে, যেহেতু আমার আগে 1 2 লেখা ছিল না, আমি বুঝতে পারছো কিনা যে রো বাড়ছে? এই সামনে না, তুমি দেখো না কেন? দেখতে হবে তো। এই যে এখন কি বোঝা যায় না যে একটা রো বাড়ছে, খালি ব্ল্যাঙ্ক রো বাড়ছে? যদি এরকম হয়
আমি হচ্ছে এই যে এই ওয়ান, এই যে দুইটা, এর নিচে একটা রো নিব। সেক্ষেত্রে আমার করণীয় কি? দুইটা কাজ আছে। একটা হচ্ছে আমি সরাসরি এই যে আমার আমি এইটার নিচে একটা আমি কি করব, একটা রো নিব। তাহলে আমি একটা কাজ করতে পারি, একদম এই কার্সরটা এনে এই যে বাইরে ক্লিক করবে একটা। বুঝছো? বোঝা গেছে নাকি? আগের কাজটা দেখবো তো ভালো মনে মনে ঢুকাবো, তারপরে কাজটা করবা। আমি কি করলাম, একেবারে এই যে আউট অফ টেবল বাইরে একটা ক্লিক করলাম, এন্টার মারি দাও, একটা বাড়ছে না? বেড়েছে। যদি মনে করো আমি একইভাবে আমি একটা টেবিল আর একটা রো নিব, কিন্তু এইভাবে না, হ্যাঁ, এভাবে না। দেখো আমি কি বলছি, আমি এখানে তো ইন্টার দিয়ে আনলাম, আর এখানে হচ্ছে আমি একটা ক্লিক, এই যে আমি মানে ক্লিক করে আমি এর নিচে আনবো। তাহলে এই যে ডান বাম পাশে ক্লিক করার পরে সম্পূর্ণটা সিলেক্ট হলো। তো এই সিলেকশনের মধ্যে যে কোনো জায়গায় মাউসের কার্সর নিয়ে আমি রাইট ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব। মাউসের কোন বাটন? রাইট বাটন ক্লিক করব। করার পরে ইনসার্ট মানে কি? সংযোজন না? ইনসার্ট মানে সংযোজন করা। ইনসার্ট, এখানে আছে ইনসার্ট রোস অ্যাবভ বিলো। অ্যাবভ মানে কি? উপরে, সংলগ্ন হয়ে উপরে। অ্যাবভ মানে দিস নট আপ। অ্যাবভ কিন্তু আপ না। অ্যাবভ আর আপ এক অর্থ না। আপ হলো ছাদের উপরে, আর অ্যাবভ হলো ছাদ লাগায় উপরে, মাথার উপরে। বুঝছো? এটা বুঝবা। যদি এটা একটা বিল্ডিং হইতো, মনে করো সেই এটা মনে করো এটা একটা একতলা বিল্ডিং। তো আপ বললে বলতো ওই ছাদের উপরটা, আর উপরে অ্যাবভ বুঝতে পারছো মাথার উপরটা, এই ছাদ। হ্যাঁ, ফ্যানাস রাইট, ঝুলে আছে না? এটা কি নাকি উপরে মানে সংলগ্ন লাগে আছে, ঝুলে আছে। দিস কল্ড অ্যাবভ। এই তো ভালো বুঝছো। তাহলে এটা হচ্ছে আমি যদি বিরো দেই, এই একটা এখানে বেড়ে গেল, পারছে না? বেড়ে গেছে। যদি এখানে আমি একটা এখানে ক্লিক করলাম, এই যে ইনসার্ট রোস অ্যাবভ হয়েছে, তো রো আমাদের পারলাম সুন্দর মতো, রো আমাদের বেড়ে গেল। এখন আমি যদি কলাম, এই রো আমাদের ক্লিয়ার নাকি? রো ক্লিয়ার না? একটু কত সময় করো। ওয়ান আছে না? এটা নাকি? এটা আমি কপি করলাম, এটাকে সিলেক্ট করার পরে কপি করলাম। কপি করে এখানে ক্লিক করো, সম্পূর্ণ সিলেক্ট হইল। অথবা এভাবে এভাবে করতে পারো, ঠিক আছে? এভাবে করতে পারো, অথবা এখানে ক্লিক করতে পারো। সিলেক্ট করে কন্ট্রোল ভি, ইনসার্ট করলাম। কার্সরটাই যে একে দেখো, এই যে তীর চিহ্নের মতো আসছে না একটা, দেখছো? এই যে তীর চিহ্নের মতো দেখা যায় কালো, এরকম। এইরকম সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন চেপে এই যে ইনসার্ট কলামস টু দ্য লেফট, বাম দিকে একটা মারলো। আবার এখানে ক্লিক করো, ইনসার্ট কলামস টু দ্য রাইট, ঠিক আছে? কলাম ইনসার্ট করলাম। আচ্ছা, এটা আমি একটু পরে করি, স্পিডটা পরে করি, মার্চ ট্রাই করি। মার্চ সেলস, মার্চ সেলস, মার্চ মানে কি? একত্রিত করা, বুঝছো? মার্চ শব্দ অর্থ কি? মার্চ হচ্ছে একাধিক সেলকে একটার বন্ধ করা। একাধিক সেল কি করা? একাধিক সেল, এই ঘরগুলো আছে না, একটা সেল, এই ঘরগুলা, এগুলো সেল। এই একাধিক সেলকে একটা বানানো, কেমন সেটা? হতে পারে এই দুইটা, বা হতে পারে এই সবগুলা, অথবা যেরকম হতে পারে। তবে দেখি আমরা এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে এই যে মার্জ সেলস, সবের মধ্যেই, সবাই মাউসের রাইট ক্লিকের মধ্যে আছে। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে এই মার্জ সেলস, এখানে এই যে এরকম করলাম। মার্জ সেলস, ঠিক আছে?
এ হলো মার্জ, এই মার্জ করলাম। এই মার্জ করলাম। এখন এই যে মার্জ, বুঝছো না? এখন কি একটা না ঘর, এখানে আগে ছিল কয়টা? এক, এক, দুই, চারটা ছিল, চারটা একটা হয়ে গেছে, মার্জ হয়েছে। এখানে ছিল কয়টা? এক, দুই, তিন, চারটা, চারটা, পাঁচটা, হ্যাঁ যাও পাঁচটা, হ্যাঁ এই দুইটা ছিল এখানে, সবগুলা মার্জ হয়ে একটা হয়ে গেছে, বুঝছো না? এখানে যেমন এই যে এখানে দুইটা আছে, দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে এ মার্জ সেলস, মার্জ হয়ে গেল। এখন স্প্লিট অর্থ কি? খণ্ড করা না? অর্থ কি? খণ্ড, খণ্ড করা। তাহলে যদি মনে করো যে এই ঘরটা আছে, আমার নিচে কি আছে দেখার দরকার নেই। এখানে যেমন দুইটা কলাম আছে, আমি চাচ্ছি এর মধ্যে চারটে কলাম করব, এর মধ্যে চারটা কলাম করব। তো এই জন্য দুইটা কাজ, একটা হলো ড্র টেবিল নিয়ে আসি, এইটা বা এইটা, এই যে ড্র টেবিল, স্প্লিট সেলস, সেম জিনিস। তাহলে আমি ড্র টেবিলটাকে দেখাই, বুঝতে পারবো আর কি। আমি মনে করো যে এখানে যেমন একটা, এই যে এখান থেকে একটা, একটা দুইটা ছিল, আমি চাচ্ছি কি এক, দুই, তিন, চার, চারটা কলাম বানাবো, এটা একটা বিষয়। তাহলে কি করবা? এই যে ইনসার্ট টেবল, এই যে ড্র টেবল, পেন্সিল, ড্র টেবল নিয়ে এসে একটা, দুইটা, চারটা, তাহলে এই যে রয়ে গেল হাতে এটা, পেন্সিল এখন রয়ে গেছে, কি করবো? এখানে ক্লিক করে হয়ে যাবে, দেখো এখানে ক্লিক করে হয়ে যাবে। অথবা যে কোনো সেলের মধ্যে দুইবার ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, বুঝছো? হয় তুমি এখানে ক্লিক করবা, অথবা যে কোনো সেলের মধ্যে দুইবার, এক, দুই, বাস চলে গেল, পেন্সিলটা চলে গেল। এখানে কি করলাম দেখো তো, এই একটা, এই হচ্ছে একটা আমার একটা কলাম, দুই, তিন, ঠিক আছে না? চারটা কলাম করলাম। এখন এই কাজটা আমরা কমান্ড দিয়ে করবো, দেখো সম্পূর্ণকে আমি বাদ দিলাম, মার্জ করে ফেলি, মার্জ করলাম, মার্জ করে আমি এখানে এই এক, দুই, তিন, চারটা বানাবো। সেক্ষেত্রে হচ্ছে এই ফাঁকা জায়গা ক্লিক করব, যে সেলে করব। এখন বলতে পারো যে এখানে তো আগে ছিল অনেকগুলো কলাম, এখানে করলাম, কিন্তু এর মধ্যে পসিবল কিনা? এর মধ্যে পসিবল, এর মধ্যেও একাধিক রো বানানো যাবে, এর মধ্যে একাধিক কলাম বানানো যাবে। এটাকে দেখাই। তাহলে এই যে এই একটা খালি ঘর আছে, এই ঘরে এখানে মাউসের ডান বাটন ক্লিক করে স্প্লিট সেলস, আমি চাচ্ছি এখানে এক, দুই, তিন, চারটা কলাম করতে। তাহলে নাম্বার অফ কলাম এখানে 4 লিখবো, রো লিখবো কয়টা? রো মনে করো দুইটা থাকবে, ঠিক আছে? রো কয়টা? দুইটা, বা রো দেখার নাই, রো একটা থাক, রো হচ্ছে থাকবে একটাই, মানে এই এরকম একটাই, যা তাই থাকবে। তো এইদিকে এদিকে হবে, তাহলে এই যে 4 হয়েছে না? চারটা, এটা হয়ে গেল। এখন দেখো তো এইগুলো হয় কিনা, আমি এখানে করি স্প্লিট সেলস, নাম্বার অফ কলাম দিলাম 5, ওই যে রো একটাই থাকলো, এটা পরে দেখাচ্ছি, হয়েছে 5টা। এখন আসি, এইটাকে আমরা মাঝখান দিয়ে দুইটা, এটা তো একটা রো না, এর সেল ঠিক আছে, কিন্তু এদিকে রো না আসলে। তো এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করবো, বুঝছো? একটা কলাম থাকবে, কিন্তু এখানে দুইটা পার্ট, মানে মাঝখান থেকে দাগ হবে এই যে বরাবর, কেমন সেটাই যেরকম হবে, এই যে লাইক দিস, এরকম হবে, বুঝছো? তাহলে আমি এখানে মাউসের ডান বাটন ক্লিক করলাম, স্প্লিট সেলস, নাম্বার অফ কলামস 1 থাকবে, নাম্বার অফ রোজ হলো এখানে 2 দিব, পারছে না? ক্লিয়ার তো? এই হলো বিষয়। তাহলে স্প্লিট সেলস করলে কি হয়? স্প্লিট করলে যে কোনো আমরা সেলকে একাধিক কলাম বা একাধিক রোতে কি করতে পারি? কনভার্ট করতে পারি না? আচ্ছা, এখন ইন কেস আমার মনে হচ্ছে যে এখানে আমার একটা কিছু দরকার নেই,
এটা আমার ভিডিও আসে নাই, আবার দেখাই, ভিডিও হয় নাই কোনো কারণে মিশাই। তো যেমন এই এখানে 4টা কলাম আছে আমার, আমি এই দুটাকে মার্জ করলাম। এই কাজটাই আমরা করতে পারি ইরেজ করে। এজন্য হচ্ছে আমি এই যে এই মাঝখানে দাগটা বাদ দিব, তাহলে এই দুইটা এক হয়ে যাবে না, এক হয়ে যাবে। এই যে ইরেজার, এখন বলতে পারো যে এটা তো কই, এই অপশনই তো আসে না, নাই কিন্তু, বাইরে আসো, নাই, এখন নেই, দেখছো এই যে ডিজাইন লেআউট নাই কিন্তু, এখন আছে, নাই কিন্তু। টেবিলে ক্লিক করলে এই আর যেখানে ডিজাইন লেআউট আসে, বাইরে ক্লিক করে থাকবে না। বাইরে ক্লিক করলে কি, বাইরে ক্লিক করলে ওই যে ওখানে মেনুটা ডিজাইন এবং লেআউট মেনুটা থাকবে না। আর যখন তুমি টেবিলে ক্লিক করবা, ডিজাইন অ্যান্ড লেআউট মেনুটা চলে আসছে। আমরা ডিজাইন মেনুর মধ্যে ক্লিক করব, ক্লিক করে ইরেজার নিয়ে আসব, এনে এই যে ইরেজারের মাথায় একটু আসে না স্টারের মতো, দেখা যায় ইরেজারের মাথায় স্টারের মতো আছে, তারকার মতো আছে, ওই অংশটা আমি এই দাগের উপরে এটা ক্লিক করব, বাস, এটা মার্জ। কিন্তু কিভাবে মার্জ দেখো, এই দেখে মার্জ করলা, এটা মার্জ করলা, এটা মার্জ করলা, আমি বুঝতে পারছি, এটা মার্জ করলা, মার্জ হয়ে গেল, মানে ইরেজ করলাম নাকি, একটা মানে দুইটা কলামের মধ্যে একটা দাগ বাদ দিলে পরে একটা, দুইটা কলাম একটা কলাম হয়ে যায়, তখন আমার মাঝখানটাকে ইরেজ করলাম, ইরেজের মতো মানে মুছে ফেললাম আর কি, এটা। অথবা আমরা মার্জ করতে পারি, যে অংশটা আমাদের প্রয়োজন আর মার্জ করতে পারি। এখন দেখো টেবিল শেষটা দেখো, টেবিল প্রপার্টিজ, সময় ওরকম, তোমাদের সময় কম আছে। টেবিল প্রপার্টিজ এটা কেন, এই এখানে খেয়াল করে দেখবা, দেখো তো এই যে আমার এখানে মাঝে শোনা এ হয় দাগ, মার্জিনটা না, ও কিন্তু বাইরে চলে গেছে, গেছে না, এখানে দাগ এই যে, কিন্তু ও কিন্তু একটু বাইরে আছে, এই দিকে একটু বাইরে আছে। সবসময় তোমার টেবিল 100% না, একটু কম নিবা, যে মার্জিন লেফট এবং রাইট, এই যে জায়গাটা সে আছে, এর মধ্যে যদি আমি 1% বা 2% কম নেই, তাহলে কিন্তু ফুল ফিট হবে। তাহলে আমি এটাকে এই যে এই টেবিলের এই যে উপরের কোনায় একটা আইকনের মতো আছে, এখানে ক্লিক করলাম, মাউসের ডান বাটন ক্লিক করব, টেবিল প্রপার্টিজ, যাওয়ার পরে টেবল রো কলাম সেল, মানে এই টেবিল রো কলামের আয়তন, সেলের আয়তন কম বেশি করা যাবে, দেখবা একটু এগুলো দেখবা, ভালো করে দেখবা, এখানে অনেক কাজ আছে। এছাড়াও আমি টেবিলে হচ্ছে হাইটটা মানে উইডথটা কমাবো, আমি এই যে একটা ঘর আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ইঞ্চিস অ্যান্ড পার্সেন্ট, পার্সেন্টে ক্লিক করলাম, করে আমি এখানে দিলাম হচ্ছে 95%, কমছে না। এখন আমি এটাকে এই অংশটা ক্লিক করলাম, এই যে আবার ক্লিক করে ক্লিক করে হোমে গেলাম, এই অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে। যদি মনে করো যে আমার না, আমি তো একটু জায়গা মনে খালি হয়ে লাগতেছে, আর বাড়াবো, ওকে, এখানে আবার ক্লিক করো, ক্লিক করে এই যে মাউসের রাইট ক্লিক করে টেবিল প্রপার্টিজ, উইথ আছে 95 আছে, তো তুমি দাও হচ্ছে 98, এখন মনে হয় আছে না সমান সমান, মনে হয় না সমান সময় দিচ্ছি। এই হলো মনে হয় আজকে আমাদের টেবিলের, মানে কালকের আলোচনা পরে আজকে আলোচনা।